গুড ইভিনিং এভরিওয়ান। সো আপনারা দেখেছেন আমি অনেক রকমের ড্রিঙ্ক বানাই, ঠিক আছে, অনেক অনেক পারপাস কাজে লাগে সেই সব ড্রিঙ্কগুলো। তো তার মধ্যে একটা ছোট্ট স্টেন, একটা মানে ফ্রেশনেস, মানে আমরা এই ড্রিঙ্কটা খেলে আমাদের মানে সাডেন ফ্রেশনেস চলে আসবে, সেই এরকম টাইপের একটা ড্রিঙ্ক বানিয়ে আপনাদের শেখাবো আমি, বানিয়ে দেখাচ্ছি। আমি বসেছি সব নিয়ে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে আমি ইভিনিংয়ে ফটো দিয়ে দিতাম, তারপর ভাবলাম যে একবার শেয়ার করাই যেতে পারে, তো অনেকে ট্রাই করতে পারে। সকালবেলা দেখেছি যে আমি হট অ্যাপ্রেস লিখি, হট অ্যাপ্রেস মানে খাই। তো এত তো গরম পড়েছে, আর আমি ইভিনিংয়েও আমি হট অ্যাপ্রেস খাবো না অবভিয়াসলি। তো কোল্ড মানে অ্যাপ্রেসই খাবো, বাট কোল্ড, ঠিক আছে। তো আমি কোল্ডটা কি করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা গ্লাস নিয়ে নেবো, ঠিক আছে, আর এক টুকরো লেবু নিয়ে নেবো, ঠিক আছে, যে কোনো টাইপের লেবু নিতে পারে। জাস্ট এটাকে ভালো করে রসটাকে এইভাবে চিপে নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, নিয়ে নেওয়ার পরে এটা এখানে ফেলে দেবেন। তারপরে হাতটা ভালো করে একটু মুছে নেবেন, ঠিক আছে। কেন কি অনেকেই জানেন অ্যাফ্রেশের মধ্যে মানে কোনো রকম জল টল জানি না পড়ে, তো লেবুর রসও জানি না লেগে যায়। তো অ্যাফ্রেশের যে স্পুনটা আছে সেই স্পুনের 1 স্পুন অ্যান্ড একটু হাফ, ঠিক আছে, নিলাম। একটু কোল্ড ওয়াটার নিয়ে নেবেন, নিয়ে একটু উঁচু করে ঢালবেন। হয় মানে এটা যে স্মেল না, যে যে খেয়েছে তারাই জানে যে এটার যে স্মেল বেরোয়। তো এবার আমি এটা আমাদের স্টেন তৈরি হয়ে গেল। হ্যাঁ, অ্যামেজিং একটা ফ্রেশনেস ড্রিঙ্ক। তো আমি এটা ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার বলছি যে ফিলিংসটা অনেস্টলি ভালো হয়, ঠিক আছে। তাও আমি একবার এটা মানে যারা যারা খেতে চাইছেন আমার বাড়িতে অলওয়েজ ওয়েলকাম, চলে আসুন, আমি আপনাদের ট্রাই করাবো। আর এমনিতে আমার বাড়িতে কেউ যদি আসে তো আমি কখনো তাদের চা কফি কোল্ড ড্রিঙ্কস কোনো রকম কিছুই মানে তাদের বলি না যে খাও বা খাবে কি না, ঠিক আছে। তো যারা আসে তারা জানে আমি অলওয়েজ হচ্ছে মানে স্কিন বুস্টার, হাইড্রেটেড বা অ্যালো কনসেন্ট বা অ্যাফ্রেশ এটাই আমি দিই, ঠিক আছে। তো যা যা খেতে চাইছেন আমার বাড়ি চলে আসুন, ঠিক আছে। এটা আমি এখন খাবো, অনেকক্ষণ খাইনি, মানে ভিডিও বানাবো বলে অনেকক্ষণ খাইনি, আমার মনটা আনচান করছে তার জন্য। মানে সিরিয়াসলি মানে আমি ভাবলাম একটু খেয়ে আমি ভিডিওটা বলি, কিন্তু মুখে দেওয়ার পরে না মানে মনে হচ্ছে যে পুরোটা না খেলে আর ভাল লাগছে না, এরকম একটা ব্যাপার। তো অনেস্টলি বলছি, যারা মানে অ্যাফ্রেশ খেয়েছেন তারা জানেন যে অ্যাফ্রেশের কি বেনিফিট আর এটা কতটা মানে ভালো, আর এটা খেতে কত অ্যামেজিং। তো যারা যারা এইভাবে অ্যাফ্রেশ ট্রাই করেনি একবার ট্রাই করে দেখুন, এই গরমে সত্যি খুব ভালো লাগবে, ঠিক আছে। তো আমার ইভিনিং অ্যাফ্রেশ মানে কুল অ্যাফ্রেশ রেডি, এখন আমি এটা এনজয় করি। তো বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা এভরিওয়ান, বাই বাই।